শিক্ষার এই অধপতনের দায়ভার কে নেবে? বাংলাদেশে এবার পাশের হার হচ্ছে 68.45%। 100 থেকে প্রায় 32% শিক্ষার্থীরা ফেল করেছে, অথচ গত বছরও পাশের হার এর চেয়েও বেশি রয়েছিল। তাহলে বছর না কাটতে দেশ স্বাধীন হওয়ার পরে কেন পাশের হার এত কমে গেল? এর মানে কি শিক্ষা ব্যবস্থার মান কমেছে, নাকি শিক্ষা বোর্ড ইচ্ছা করে তাদেরকে পাশ করাচ্ছে না? যদি একটু গভীরভাবে তদন্ত করতে যান তাহলে আপনাদের সামনে এই জিনিসগুলো বেরিয়ে আসবে। কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের মধ্যে অটো পাস করেছে, শিক্ষার্থীরা হলের মধ্যে না গেলেও পাশের রেজাল্ট তাদের বাসায় চলে আসছে। এতে করে পাশের সংখ্যা বেশি ছিল, জিপিএ এর সংখ্যাও বেশি ছিল। তুলনামূলকভাবে সেই জিপিএ এর সংখ্যা এই বছরে অনেক কম। আজ বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে তথ্য জানায় এই বছর মোট জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। গত বছরের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিল 1,82,129 শিক্ষার্থী। সেই হিসাবে এই বছরে জিপিএ 5 কম পেয়েছে 43,000-এরও বেশি। গত 10 এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় মোট 19,04,086 জন শিক্ষার্থী অংশ নেয়, যা 2024 সালের তুলনায় প্রায় 1 লক্ষ কম। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 68.4%। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 68.9 এবং কারিগরি শিক্ষা বোর্ডে এই হার 73.63%। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 984টি। এর আগে 2004 সালে শতভাগ পাশ করেছিল 2,968টি শিক্ষা প্রতিষ্ঠানে। সেই হিসাবে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে 1,948টি। ভাই একটা জিনিস দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানের কতটা অধপতন হয়েছে। গত বছরে 51টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন স্টুডেন্টও পাশ করে নাই, আর সেইখানে এবার বেড়ে দাঁড়িয়েছে 83টি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে একটা স্টুডেন্টও পাশ করে নাই। শতভাগ একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবার কিভাবে ফেল করে? তাহলে কি সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এখনো শিক্ষা দেওয়া হয় নাই? একজন হইলে স্টুডেন্টও তো অন্ততপক্ষে পাশ করতো। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা দিবে এরকম স্টুডেন্টের সংখ্যা মাত্র 2-3 জন, যারা কেউই নিয়মিত স্টুডেন্ট না, যার কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠানের 3 জনই ফেল করেছে। গত বছরে 51টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাশ করে নাই, আর এই বছর হচ্ছে 83টি শিক্ষা প্রতিষ্ঠান। দুইটা মিল করে দাঁড়ায় 134টি শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এরা পড়াশোনার মান কবে বাড়াবে? ফেসবুক, ইউটিউবের মধ্যে ঢুকলেই তো হাজার হাজার শত শত ইনফ্লুয়েন্সারদের ভিডিও আপনাদের সামনে চলে আসে, যারা প্রতিনিয়তই আপনাদেরকে বলে যায় ভাই ফেসবুকে ভিডিও বানান, টিকটকে ভিডিও বানান, আপনি সেলিব্রিটি হয়ে যান, পড়াশোনা দিয়া করবেন কি? মূর্খ, অশিক্ষিত বর্বর অসংখ্য মানুষ রয়েছে যারা আজকে ফেসবুকে এসে সফল হয়েছে। তাদেরকে অনুসরণ করে, তাদেরকে আইডল মেনে এখন অসংখ্য শিক্ষার্থীরা পড়াশোনাই করছে না। তাহলে কি আমরা ধরে নিতে পারি এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে শিক্ষার মান কমে গিয়েছে? একটা সময় যখন মানুষ 5 পাস করতো তখন তারা ইংরেজিতে কথা বলতে পারতো, গণিত বইটা যেন তারা ভেজে ফেলতো। অসংখ্য স্টুডেন্ট এরকম রয়েছে যারা নিয়মিত ক্লাসও করে না। ইভেন স্কুলের মধ্যে যে তারা যাচ্ছে, তাদের টিচার আসলে কোনটা কোন ক্লাস নিচ্ছে সেটাও জানে না। টিচার স্টুডেন্টকে চিনে না, স্টুডেন্ট টিচারকে চিনে না। শুধু পরীক্ষা দেওয়ার বেলায় তারা খাতাটাতে লিখে, দিন শেষে ফেল করে শিক্ষা প্রতিষ্ঠানের বদনাম করে। তাই আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম অনিয়মিত কোনো স্টুডেন্ট থেকে থাকে, তাদেরকে নিয়মিত করার চেষ্টা করুন, আদারওয়াইজ তাদেরকে পড়াশোনারই দরকার নাই। ওই যে কথা আছে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়ালও ভালো। দুষ্ট শিক্ষার্থীদের না রেখে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে পড়ান, যাতে করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ইজ্জত থাকে। আর যখন আপনি পড়াশোনা না করা শিক্ষার্থীদেরকে বের করে দিবেন, তখন তার পরিবার বুঝতে পারবে আমার সন্তান তো পড়ছে না। মা বাবারা যখন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজের মধ্যে তার সন্তানকে ভর্তি করে দেয়, তখন মনে করে আমার কোনো দায়ভার নাই, আমি দিয়ে দিয়েছি শিক্ষকের কাছে, মাস শেষে টাকা দিচ্ছি না, পড়াশোনা তারাই করাবে। এতে করেই আপনার সন্তান কিন্তু পড়াশোনা করছে না। সব দায়ভার আপনি শিক্ষকের উপরে ছেড়ে দিয়েন না, কারণ স্কুলের মধ্যে সে 5 ঘন্টা ক্লাস করলে বাকি 19 ঘন্টা সে বাসায় থাকে। সর্বশেষ কথা একটাই, আপনারা মা বাবা, গার্ডিয়ান যারা আছেন, তারা একটু আপনার সন্তানদেরকে গাইড করুন। আপনারা তাদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী বানান, বাকিটা স্কুলের স্যার ম্যাডামরা দেখে নিবে।